সুপ্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটা হচ্ছে আপনার স্থাপিত 1912 খ্রিস্টাব্দ। অনেক আগের কিন্তু একটা প্রাথমিক বিদ্যালয়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের যে একদম পুরনো যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটাই কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন। মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1912 আমরা এখানে একটু মঙ্গলকান্দি স্কুলটা যদি একটু দেখি, আমরা এখানে মঙ্গলকান্দির যেই বহুতল ভবন, বহুতল বলতে এখানে তিনতলা ভবন যেটা আধুনিকায়ন করা হয়েছে, সেই তিনতলা ভবনটাই কিন্তু পেছনে দেখতে পাচ্ছেন। তো মঙ্গলকান্দি স্কুল থেকে আমি যদি একটু আগাই, একটু মোড়েই এখানে দেখতে পারবেন, বা একটু মোড়েই একটা সাদা ধবধবে এবং পরিপাটি নিট অ্যান্ড ক্লিন একটা মসজিদ আছে। সেই মসজিদটাই কিন্তু আমি এখন দেখাতে চলেছি। আমি যদি ক্যামেরাম্যান যদি একটু সামনে আসতেন, আমি যদি একটু দেখাইতাম, তাহলে এখানে আছে মঙ্গলকান্দি, এখানে আছে মঙ্গলকান্দি হাই স্কুল মসজিদ। মঙ্গলকান্দি হাই স্কুল মসজিদ স্থাপিত 1974 ইংরেজি। এটা বক্তার মুন্সির আন্ডারে পড়ে, সোনাগাজী ফেনী। আমরা যদি একটু ভিতরে আসি, এখানে দেখতে পারবো মঙ্গলকান্দি যে স্কুলের যে মসজিদটা, এটা হলো মঙ্গলকান্দি স্কুল মসজিদ। আপনি যদি একটু সামনে আসতেন ক্যামেরাম্যান, মঙ্গলকান্দি স্কুল মসজিদটা এখানে খুবই পরিপাটি নিট অ্যান্ড ক্লিন, সাদা একটা রং করা হয়েছে, মোট কথা আধুনিকায়ন করা হয়েছে। এখানে পাশে দেখতে পাচ্ছেন একটি দোকান আছে, পুরনো দোকান, সেই দোকানটাই দেখতে পাচ্ছেন। আমরা একটু প্রবীণ লোকের সাথে যদি একটু কথা বলি, একটু যদি সামনে আসতেন ক্যামেরাম্যান, আমরা কিছু মুরব্বী এবং প্রবীণ লোকদের সাথে কথা বলবো, যদি একটু সময় দিতেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আপনারা কি এই এলাকারই বাসিন্দা, তাই তো? এই আমাদের বাড়ি পাশেই তো, পাশের বাড়ি। আপনাদের বাড়ির নাম কি? আমাদের বাড়ির নাম সাত ভাইদের বাড়ি। সাত ভাইদের বাড়ি, মানে আপনারা সাত ভাই? আমরা আমার দাদা ফিজারা সাত ভাই ছিল। ও মাই গড, ও মাই গড। আচ্ছা, প্রবাসে আপনার কেউ আছে কিনা? অবশ্য আছে, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব। ভাই বেড়াদার, বন্ধু বান্ধব। আমার ভিডিও হচ্ছে অনেক মানুষ দেখে, প্রবাস থেকে দেখে। তো অনেকেই দেখতে চায়, আমাদের মঙ্গলকান্দি দেখতে চায়, আমাদের দারোগার হাট দেখতে চায়, আমাদের সোনাগাজী দেখতে চায়। তো আমার ভিডিওর মাধ্যমে আমি হচ্ছে আমাদের এই অঞ্চলের বিভিন্ন বাজার ঘাট, তারপরে মানুষের যে চিত্র, সেই চিত্রগুলো আমরা তুলে ধরি আর কি। ক্যামেরাম্যান যদি একটু সামনে আসতেন, তাহলে আমরা আরেকটু জানতে পারবো। তো বাহিরে আপনার কে আছে, যদি একটু উইশ করে দিতেন। বাইরে আমার ওই আত্মীয় স্বজন আছে। আত্মীয় স্বজন আছে। তো আপনি কি এখানেই থাকেন নাকি বাহিরে থাকেন? আমি আগে চাকরি করতাম। কোথায় চাকরি? ঢাকায় কিসের চাকরি করতেন? একটা ওষুধ কোম্পানিতে। ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তো এখন কেমন আছেন? আছি, এখন তো শেষ, মানে রিটায়ার্ড এখন? এখন মসজিদ স্কুল এগুলো নিয়ে আসি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা যদি একটু সামনে আসি, এখানে আরেকজন লোক দেখতে পারবো। ভাই একটু জায়গা দিতেন যদি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি এখানে কিসের দায়িত্বে আছেন, বা বাহিরে থেকে আসছেন না দায়িত্বে আছেন? আমার এলাকাও এখানে, আমি মোহাম্মদ হাই স্কুল জামে মসজিদের ইমাম সাহেব হিসেবে আছি। ও আচ্ছা আচ্ছা, আমি জানতাম না। তো ইমাম সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আছি। আচ্ছা। তো আপনাদের এখানে 5 ওয়াক্ত জামাতের সহিত তো লোক জামাতে অংশগ্রহণ করে? জি, জামাতে অংশগ্রহণ করে। জুমা আছে নাকি? জুমা হয়, ঈদের নামাজ হয়। হ্যাঁ। এই ঈদগাহে তো ঈদের নামাজ হয় আলহামদুলিল্লাহ। আজকেও বাইরে মুসল্লি হয়েছে। আচ্ছা আচ্ছা। কি পরিমাণ মুসল্লি হয়? মসজিদ পুরে দোতলায় উঠে, এবার মাঠেও থাকে। আচ্ছা, আরেকটা ভিডিওর মাধ্যমে আমি আহ্বান জানাবো, আপনাদের মসজিদে কোনো কাজ বাকি আছে কিনা? মসজিদে দোতলায় কাজ অবশিষ্ট রয়েছে, আর বিশেষ করে আমাদের অজুখানাটাও আমি একটা, যে আমাদের টাইলসের দরকার। আচ্ছা, আপনাদের অজুখানায় টাইলসের দরকার? অজুখানায় টাইলসের দরকার। দোতলায় আমাদের টাইলস দরকার, দোতলায় মুসল্লি হয়, দোতলায় টাইলসের দরকার। জি। তো এই দুইটার জন্য যদি প্রবাসীরা অনুদান দিয়ে থাকেন, সরাসরি আমাদের ইমাম সাহেব আছেন, অথবা যে কর্তৃপক্ষ, আর উনি হচ্ছেন ক্যাশিয়ার সাহেব, যার সাথে আমি একটু আগে কথা বলেছি। তো ইমাম সাহেবের মাধ্যমে আপনারা যারা এলাকায় ভিডিওটি দেখবেন, ইমাম সাহেবের মাধ্যমে আর হচ্ছে ক্যাশিয়ার সাহেবের মাধ্যমে যারা অনুদান দিতে চান, তারা কিন্তু অনুদান দিতে পারবেন। তো আমার ভিডিওর মাধ্যমে আমি এই বার্তাটা বা এই তথ্যটা আমি দিয়ে রাখতে চাই। তো আপনাদের টাইলস দরকার অজুখানার জন্য, আর উপরে দোতলার জন্য টাইলস দরকার। ওকে, আপনি অসংখ্য ভালো থাকবেন। আপনার হ্যাঁ, মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয় হাই স্কুল জামে মসজিদ। আচ্ছা, তো ইমাম সাহেব ভালো থাকবেন, অসংখ্য ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আমরা হচ্ছে আহ্বান জানাবো, যারা প্রবাসে আছেন তারা এই মসজিদের জন্য একটু সদয় হবেন, বা যদি আমি দান বলবো না, এটা হচ্ছে অংশগ্রহণ করা। আপনারা যদি এই মসজিদের সাথে অংশগ্রহণ করতে চান, বা এই মসজিদের কাজের সাথে অংশগ্রহণ করতে চান, বা সম্পৃক্ততা রাখতে চান,
চান তাহলে এই মসজিদের জন্য কিছু একটা করতে পারেন। ক্যাশিয়ার সাহেবকে দেখা দিলাম, আমাদের ইমাম সাহেবকে দেখা দিলাম। তো তাদের মাধ্যমে এই মসজিদের জন্য যদি কোনো অনুদান আপনারা দিতে চান তাহলে দিতে পারেন। তো আমি এখন চলে যাব সরাসরি মঙ্গলকান্দি যে বাজারটা, এটা কি মঙ্গলকান্দি বাজার না? আচ্ছা, আমরা সরাসরি এখন চলে যাব মঙ্গলকান্দি বাজারে এবং কথা বলবো জনমানুষের সাথে। তারা কেমন আছেন, কি করতেছেন, বা কে কোন পেশায় আছেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মঙ্গলকান্দি জামে মসজিদ, হাই স্কুল জামে মসজিদ থেকে আজকের মতো, এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।